খেয়াদহে ভোট মিটতেই বিজেপির বুথ সভাপতির ওপর হামলার অভিযোগ, মাথা ফাটল বিজেপির বুথ সভাপতি। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোল দের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছে হিন্দোলের কাছে। হিন্দোল, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? দেখো বৃষ্টি, ভোট পরবর্তী সন্ত্রাস কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১০ নম্বর বুথের সভাপতি দীপঙ্কর বিশ্বাস, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ। দীপঙ্কর, এই আপনার মাথা ফেটে গিয়েছে, মানে কি অভিযোগ করছেন, কার বিরুদ্ধে অভিযোগ? ওখানকার এক তৃণমূলের নেতা আছে, গুন্ডা, ও প্রশান্ত শিকদার, ওর নেতৃত্বে আমাকে ভোট দিতে দেবে না, আমাদের বাড়িতে ভোটের আগের দিয়ে ঠেট করছে, যেতে দেবে না, বুথে যেতে দেবে না। আমি তা সত্ত্বেও ভয় উপেক্ষা করে আমি আমার বউ বুথের এজেন্ট বসেছি বলে আমার মেজদা কালকে ভোট দিতে গেছে, তাকে ধরে বুথের সামনে বেধড়ক পিটানোর পরে আজকে সকালবেলা আমি কাজে যাচ্ছি, আমাকে বলছে ৪ তারিখে ধরে তোকে মেরে দেবো বলেই ধরে হঠাৎ অ্যাটাক ছুরি দিয়ে আমার মাথার মধ্যে আঘাত করেছে, এমনভাবে আমার এখানে 8খানা সেলাই পড়েছে। তৎক্ষণই ও পালিয়ে চলে গেছে, আমার ভাইরা আস্তে আস্তে ও পালিয়ে চলে গেছে। আমাকে দাদার মুখ ফাটল, আমার দাদাকে কালকে মেরেছে, আমার দাদা ওখানে এসছে ছাড়াতে, তখনই এসে আমার দাদাকেও মেরেছে ওরা, ওর ছেলে মিলে। বুঝতেই পারছো দীপঙ্কর বিশ্বাস যেটা সরাসরি অভিযোগ করছেন যে তৃণমূলের এক ব্যক্তি, যিনি ওখানকার তৃণমূলের নেতা, তিনি কিন্তু তাকে মারধর করেন, তার পরিবারের সদস্যরা তাকে মারধর করেন, মেজদাকে পিটিয়েছে। তৃণমূল কংগ্রেসের চুনোপুটি নেতা, তোলাবাজি করে খায়, ওখানে তোলাবাজি করছে, ওর অত্যাচারে পুরো পাড়ার লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের উপরে আক্রমণের মূল কারণ কি? আপনারা বুথ এজেন্ট হয়েছি বলে, আমি আমার ফ্যামিলি, আমার বউ বুথের এজেন্ট ছিলাম, বিজেপি করি বলে ওদের আক্রোশ। আর সেই আক্রোশটা কালকে আমার মেজদাকে মেরেছে, তার আগের দিন আমার বাড়িতে গিয়ে ঠেট দিয়েছে, আজকে সকালবেলা বেধড়ক মেরেছে আমাকে, সে চাকু ফাকু দিয়ে বিরাটভাবে আঘাত করেছে। আমার বিজেপির তরফ থেকে কিন্তু এই অভিযোগ করা হচ্ছে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা অভিযোগ প্রশান্ত মজুমদারের পরিবারের সদস্যরা যেটা করছেন যে তাদের বাড়িতে এই বিজেপি কর্মী সমর্থকেরা তারা ঢুকে গিয়ে ভাঙচুর চালিয়েছে, তাদেরকেও মারধর করা হয়েছে বলে পাল্টা অভিযোগ। অর্থাৎ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো যাদবপুর লোকসভা কেন্দ্র ভোট পরবর্তী ক্ষেত্রেও কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে খেয়াদা অঞ্চলে। এখন ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে, নদিয়াতে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায়, সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, চমকানো এগুলো শুরু হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে, এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।